আজকে আপনারা পরিচয় করাইতাম যে বাজার থেকে প্রতিনিয়ত আমি বাজার সদাই করি। শুধুমাত্র তাই না, আমার গ্রামের সমস্ত মানুষ কিন্তু এই বাজার থেকে বাজার সদাই করে। প্রথমে বাজারের লোকেশনটা আপনারা কয়ে দিই, তাহলে বুঝতে আপনারা সুবিধা হইব। বাজারের নাম হইতেছে সিদলি বাজার, 7 নং কৈলাডি ইউনিয়নের ভিতরে পড়ছে। শুধুমাত্র তাই না, 11 নং কালিয়ারা গাবরাতির কিছুটা অংশ কিন্তু সিদলি বাজারের মধ্যে পড়ছে। ছোটবেলা থেকে দেখে আইতেছি বাপদাদা 14 গোষ্ঠী সিদলি বাজার থেকে বাজার সদাই করে রাখা। শুধুমাত্র তাই নাই, সিদলি বাজার কিন্তু ব্রিটিশ আমল থেকে আছেন। অনেকের মনের মধ্যে একটা প্রশ্ন থাকতে যে ভাই আপনি বাজার দেয় ভালো কথা, কিন্তু নদী দেয়তেছেন কারণ নাকি ভাই বাজারটা একটু পরে দেখেন। বাজারের আশেপাশে যে লোকেশনটা আছে এটি ভালো করে আপনারা ঘুরে ঘুরে দেখা এলো। যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা হইতেছে সিদলি বাজারে জানার লাগে, কিন্তু এই ব্রিজটা ব্যবহার করার লাগে 7 নং কৈলাডি ইউনিয়ন এমনকি খেয়াঘাতি যারা আছে সবার কিন্তু আসলে এই ব্রিজটা ব্যবহার করে তারপরে সিদলি বাজারে যাওয়ার লাগে। একটা সময় কিন্তু এই ব্রিজটা আছে না সিদলি বাজারে জানার লাগে, কিন্তু মানুষ অনেক ভোগান্তির মধ্যে পড়ছেন। তখন কিন্তু ফেরিঘাট আছে, নৌকাতে পার হইন লাগতো। তবে এই ব্রিজটা অনেক পর থেকে কিন্তু আসলে সিদলি বাজারে জানার লাগে আমরা যারা আছি সবাই কিন্তু আসলে অনেক সুযোগ সুবিধা পাইছি। বর্তমানে যে নদীটা দেখতেছেন এই নদীটা কিন্তু সিদলি বাজারে ফাঁস দিয়ে গেছে। আর এই নদীর নাম হইতেছে গুনাই নদী। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই নদীটা। এই নদীটা কিন্তু নেত্রকোনা জেলার ভিতরে কিন্তু প্রবাহিত হয়েছে। শুধু তাই না, সিদলি গুনাই নদী কিন্তু মূলত কংস নদীর একটা শাখা, পরে ওই লোকে মেঘনা নদীতে মিলিত হয়েছে। এই নদীর বর্তমান অবস্থা দেখে আপনারা হয়তো অনেকে আশাআশি করবেন, কইবেন যে ভাই এটা নদীর কাতারে পড়ে না ভাই, কিন্তু না, এটা কিন্তু অনেক বড় একটা নদী। যেহেতু কংস নদীর একটা শাখা, এটা কিন্তু বিশাল একটা রূপ ধারণ করে যখন বড়ে। আর বর্তমানে যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে বুবা আলার মোড়। নেত্রকোনা রাজুর বাজার থেকে কিন্তু বুবা আলা মোড়ে কিন্তু নামন লাগে। ইন থেকেও অনেকে কলমা আন্দাজা, অনেকে আবার সিদলি বাজারে প্রবেশ করে সিদলি ব্রিজ হয়ে। আরো সুন্দর করে বোঝার লাগে কিন্তু আমি 3 আইকন দিতে দিই, সিটির মধ্যে খেয়াল করা হয়। বুবা আলা মোড়টা কিন্তু 3 রাস্তার একটা মোড়। একটা আইকন দেওয়া আছে ওই লোকে রাজুর বাজারের দিকে, আরেকটা দেওয়া আছে কলমান্দার দিকে, আরেকটা দেওয়া আছে সিদলি বাজারের দিকে। 3টা আইকন দেওয়া আছে, আপনারা একটু ভালো করে বুঝলে হয়। অনেকে কিন্তু আরেকটা বিষয় ভুল করে, অনেকে মনে করে যে বুবা আলা মোড়টা সিদলি বাজারের অংশ, কিন্তু না, এটা সিদলি বাজারের অংশ না। ব্রিজের এই সাইডে বুবা আলা মোড়টা কিন্তু এটাও একটা বাজার। বর্তমানে যে বুবা আলা মোড়টা দেখাইছে এটাও কিন্তু একটা ছোট মোটো বাজার, এনো কিন্তু একটা পুরান বাজারও আছেন, যদিও এটা এখন বর্তমানে কিন্তু নাই। আচ্ছা যাই হোক, এতক্ষণ কিন্তু বুবা আলা মোড়টা দেখাইছি। আনতেছে বুবা আলা মোড় থেকে সিদলি ব্রিজটা পার হয়ে সিদলি বাজারের দিকে আমরা প্রবেশ করবো। এখন বর্তমানে কিন্তু ব্রিজের উপরে আছি। ভাই কইলে বিশেষ কথা না, সিদলি বাজারে যাইলে কিন্তু প্রচুর পরিমাণ ভোগান্তি হইতো। আমরা খেয়াঘাতে এমনকি 7 নং কৈলাডির আশেপাশে আরো যত এলাকা আছে সবার কিন্তু প্রচুর পরিমাণ একটা ভোগান্তি হইতো, কিন্তু এই ব্রিজ দেওয়ার পরে কিন্তু আমরা লাগে একদম শান্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন কিন্তু বর্তমানে বাজারের ঠিক উপরে আছে। আর সামনে যে দেখতেছেন যে একটা বড় বিল্ডিং, এটা কিন্তু সরকারি প্রাথমিক পাবলিক স্কুল। প্রথমে একটা রাউন্ড দিতেছি, রাউন্ডের মধ্যে দেখেন সিদলি বাজারটা কিন্তু আসলে যতটা ছোট মনে হয় ততটা কিন্তু ছোট না। ড্রোন ক্যামেরা কিন্তু অনেক উপর থেকে শুট করা হইতেছে, তারপরেও যদি এত বড় দেখা যায় তাহলে বাস্তবে তো অনেকটাই বড় কিন্তু ভাই। সত্যি কথা বলতে কি জানো, নেত্রকোনা শহর না যায়ও কিন্তু আমরা সিদলি বাজার থেকে সবকিছু আমরা ম্যানেজ করতে পারি, সবকিছু কিন্তু আমরা চাইলে কিনতে পারি। হয়তো দরে দামে একটু বেশি লাগতো সিদলি বাজারের মধ্যে, কিন্তু নেত্রকোনা গেলে একটু কম লাগবো। বিষয়টা এমনই, কিন্তু আমরা কোনো কিছু লাগে যদি নেত্রকোনা না যান চাইন যদি সিদলি বাজার থেকে করে আলতেন কাজটা, তাহলে করতে পারবেন ইনশাল্লাহ। মূলত বিষয়টা হইতেছে নেত্রকোনা জেলার সিদলি বাজারটা কিন্তু একটা ঐতিহাসিক ও প্রাচীন বাজার। এটা নেত্রকোনা জেলার একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত। কিন্তু সিদলি বাজারের ইতিহাসটা কিন্তু বেশ পুরানো একটা ইতিহাস। আর এটা স্থানীয় জনগণের লাগে জীবনযাত্রা ও অর্থনীতির দিক দিয়ে গুরুত্ব ভূমিকা পালন করে। স্থানীয় লোককথা ও ইতিহাস থেকে যতটুকু জানতে পারছি, সিদলি বাজারটা ব্রিটিশ শাসন আমল থেকে কিন্তু গুরুত্বপূর্ণ বাণিজ্য স্থান হিসেবে পরিচিত। শুধুমাত্র তাই না, সিদলি বাজারটা কিন্তু নেত্রকোনা জেলার অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বাজারের মধ্যে কিন্তু কৃষি পণ্য, মাছ, মাংস, শাকসবজি, ফলমূল এবং অন্য যে দৈনন্দিন যে প্রয়োজনীয় জিনিসটি আছে সবটি কিন্তু বিক্রি হয়। এই সিদলি বাজারটা কিন্তু সপ্তাহে 2 দিন হইতেছে বাজারের দিন, শুক্রবার আর সোমবার। শুক্রবার হইতেছে বড় বাজার আর সোমবার হইতেছে ছোট বাজার। যদি সিদলি বাজারের বর্তমান অবস্থা আপনার সাথে শেয়ার করি, তাহলে সিদলি বাজার আধুনিক কায়দার পথে এখনো আগুয়া যাইতেছে। বাজারে নতুন দোকান, মার্কেট কমপ্লেক্স এবং অন্য সুযোগ সুবিধা গড়ে উঠতেছে। তবে সিদলি বাজারের ঐতিহ্য প্রাচীন রূপ এখনো কিন্তু বজায় আছে। আবারও হইতেছে সিদলি বাজার নেত্রকোনা জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে স্থানীয় জনগণের জীবনযাত্রা, অর্থনীতিতে ও সংস্কৃতিতেও অবদান রাখতেছে। শুধুমাত্র তাই না, আল্লাহ তাআলার ইবাদত করার লাগে মুসলিমরা লাগে কিন্তু এই সিদলি বাজারের ভিতরে 3টে মসজিদ আছে। আরো সবচেয়ে মজার বিষয় হইতেছে সিদলি বাজারের মাঝখানে কিন্তু একটা ঈদগাহ জামিয়া মসজিদ আছে, আর ঈদগাহ বড় একটা মাঠ আছে, যেটার মধ্যে লোকে সবাই ঈদের নামাজ আদায় করতে পারে। সব মিলাই আমরা যারা সিদলি বাজারের ক্রেতা বিক্রেতা আছি, আমরা সবাই কিন্তু সিদলি বাজার ডালে কিন্তু সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যারা নেত্রকোনা জেলার আছেন বা অন্য জেলার আমার মহব্বতের ভাই বোন আছেন, আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করবেন, এটা কিন্তু রিকোয়েস্ট রইল। এমন সুন্দর সুন্দর ভিডিওটি যদি দেখতে চান তাহলে তাড়াতাড়ি পেজটা ফলো করে রাখুন, নাহলে পরে ভিডিওটি ভাইবান খুঁজে যাই। অনেক কথাবার্তা কইছি, কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলা আপনারা ভালো রাখুন, সুস্থ রাখুন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করুন। যে নামাজ আদায় না করলে কিন্তু ফেরেশতারা ডান্ডা মারে, ঠান্ডা করে বলবো। এটা তো আমার সব আপনার যত বড় প্রেসিডেন্টের ফলো হয় না করে।